ভোট বিষয় যেই অনিয়মগুলো হয়েছে সারা বাংলাদেশেই তো হয়েছে, এই বিষয়গুলো আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা ঢাকায় আমাদের জোটগতভাবে আমরা সম্মেলন করব, জাতিকে অবহিত করব। তবে তারপরও কিছু বলতে হয়, সেটা হলো আমাদের পালং জাজিরা আসনে গতকালকে বিশেষ করে বিনোদপুর, এরপর রুদ্রকর, চিতুলিয়া, আঙ্গারিয়া সহ কয়েকটি জায়গায় কয়েকটি কেন্দ্রে আমি নিজে দেখেছি কিছু জাল ভোট পড়েছে এবং আমাদের পুলিং এজেন্টদেরকে মেরে বের করে দিয়েছে। অনেক জায়গায় এজেন্ট ছিলই না এবং আর্মিরাও যেমন 24 রশি একটা কেন্দ্রে জাল ভোটারদেরকে ধরেছে, গ্রেপ্তার করেছে। এভাবে মানে অনেকগুলো কেন্দ্রে ব্যাপক জাল ভোট দিয়ে আমাদের যে নিশ্চিত পরাজয় ছিল এটাকে তারা ছিনিয়ে নিয়েছে। নিশ্চিত বিজয় ছিল, তারা ছিনিয়ে নিয়েছে। আপনারা দেখছেন জাজিরাতে ভোটের কাস্টিং পরিমাণ হইল 38%, আর পালংয়ে হয়েছে 48%, এবং কোনো কোনো আসন কেন্দ্রে মানে 60-70%ও হয়েছে, কাস্ট হয়েছে। অর্থাৎ এখানে ব্যাপকভাবে কিছু অনিয়ম, জাল ভোট এগুলো পড়েছে। আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং কালকে স্বর্ণঘোষ যে সেন্টার, এখানে আমার এজেন্টকে মাইরা হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এই যে চিতুলিয়াতে শুভচনী বাজারে, এখানে আমাদের একজন কর্মীকে ইলেকশনের আগের দিনেই মেরে হাত পা ভেঙে সে এখনও হাসপাতালে আসছে। তো সব কিছু মিলিয়ে মানে এই কতগুলো কেন্দ্রে যে অনিয়ম হয়েছে, আমি এটার তীব্র নিন্দা করি। এটা আসলে প্রত্যাশা করি নাই যে এই গভর্নমেন্টের আমলে এবারের নির্বাচনে যে এরকম জাল ভোট পড়বে এবং এজেন্টদেরকে বের করে দেওয়া হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। এমনিভাবে অনেকগুলো এজেন্টকে আমার রাতে তারা আসতে পারে নাই, তাদেরকে আমি পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে উদ্ধার করতে হয়েছে। ইলেকশনের ভোট গণনার পরে আমার 4-5 জন এজেন্ট এই 24 রশি, 22 রশি, ডোমসার এইসব জায়গায় আমাদের এজেন্টদেরকে মানে পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে উদ্ধার করতে হয়েছে।